আমাদের মধ্যে এখনো কিন্তু অনেক আপুরা আছেন যারা 20 টাকা 50 টাকা কিংবা 100 টাকা রিক্সা ভাড়া বাঁচানোর জন্য দীর্ঘ পথ হেঁটে যায়। এবং আমি নিজেও কিন্তু মাঝে মাঝে এটা করি। অল্প কিছু টাকা রিক্সা ভাড়া বাঁচানোর জন্য দেখা যায় অনেক সময় হেঁটে যাই। হয়তোবা দরকার নেই কিন্তু তারপরও এটা করি। কেন জানেন? অল্প কিছু টাকা বাঁচানোর মাধ্যমেই কিন্তু আপনি নিজেকে স্বাবলম্বী করতে পারবেন। নিজেকে এমনভাবে আর্থিকভাবে শক্তিশালী করতে চাই যাতে করে কোনো টাকার জন্য অন্য কারো কাছে হাত পাততে না হয়। এমনকি নিজের হাসব্যান্ডের কাছেও না। পরের ছেলে আজকে ভালোবাসে কালকে হয়তোবা একটা খোঁটা দিয়েই বসবে। কেন শুধু শুধু নিজের আত্মসম্মানে বিঘ্ন ঘটাবেন? তার থেকে বরং নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করুন। একটু কষ্ট করে হলেও টাকা জমিয়ে নিজেকে এতটা স্বাবলম্বী করুন যাতে করে কারো কাছে কখনো অন্তত অর্থের জন্য হাত পাততে না হয়, দুটো কথা না শুনতে হয়। আমাদের মধ্যে এখনো অনেক আপুরা আছেন যারা বলেন আমরা সংসার খরচ থেকে টাকা জমাতে চাই বা অল্প টাকায় সংসার চালাতে চাই কিন্তু কোনোভাবেই পেরে উঠছি না। আজকের ভিডিওটা কিন্তু সেই সব আপুদের জন্য এবং সেই সাথে শেয়ার করব সুহাসিনী রোদেলা আইডি থেকে একটা আপু কমেন্ট করে বলেছিলেন কিভাবে অল্প টাকায় সংসার চালিয়ে সে কিছু টাকা জমাবেন, নাহলে আপুটা অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়ছে। তো আপুর সমস্যা সমাধানের চেষ্টা করব আজকে। এবং সেই সাথে যে আপুরা কোনো এখনো ঋণগ্রস্ত হননি বা কোনো সমস্যা নেই তারপরেও তারা কিন্তু অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবেন। আমার ভিডিওর মাধ্যমে আমি ছোট ছোট সমস্যাগুলো সমাধান করি যাতে আপনারা সবাই সেই ভিডিওগুলো দেখে নিজেদের জন্য অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। আমি কিন্তু প্রতিদিন রাতে বেলা জানালার এই কুটরটায় মানে এই সামনের যে জায়গাটা ওখানে কিন্তু পাখিদের জন্য খাবার দিয়ে রাখি। তো দেখা যায় সকাল হতে না হতেই ওরা কিন্তু এত সুন্দর কিচিরমিচির শব্দ করে ওই খাবারগুলো খেতে আসে। তো দেখতে কিন্তু ভালোই লাগে, তো ভাবলাম একটু ক্যাপচার করে রাখি। তো প্রায় সময় কিন্তু ঘরে দেখা যায় শুকনো বিস্কিট বা রুটি এগুলো থাকলে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে ওখানে দিয়ে রাখি। পাখিরা কিন্তু মানে সব সময় এই জানালার কাছে আমার এসে আসে আর খাবারের জন্য অপেক্ষা করে। দেখা যায় না দিলেও তখনও কিন্তু ওরা এসে কিচিরমিচির করতে থাকে। এই কারণে কিন্তু সবসময় পাখিদের এখানে এভাবে খাবার দিয়ে রাখি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে, আই হোপ আপনাদের ভালো লাগবে। তো যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখা শুরু করেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে তারপর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করছি আমার ভিডিওটা আজকে আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। ইতিমধ্যেই কিন্তু অনেক আপুরা হয়তোবা কোরবানির ছুটিতে একদম ছুটির আমেজ যেহেতু পড়ে গিয়েছে, তো কোরবানির ছুটিতে হয়তোবা দেখা যায় এখানে সেখানে ঘুরতে গিয়েছেন বা বাবার বাড়ি কেউ শ্বশুর বাড়ি। তো সবাই সবার বাড়িতে কিন্তু দেখা যায় ঘুরতে গিয়েছেন চলে, যার কারণে কিন্তু ভিডিওতে ওরকম হয়তোবা আপুদের পাবো না। তারপরেও কিন্তু যেসব আপুরা আমার ভিডিওতে আছেন বা এখন দেখা শুরু করেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ছোট্ট করে একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিওটা কন্টিনিউ করুন। এছাড়া যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন চাইলে কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে বিভিন্ন আপুদের সমস্যার সমাধান করি, আর্থিক অবস্থার পরিবর্তন করার চেষ্টা করি এবং সেই সাথে টাকা জমানোর বিভিন্ন টিপস শেয়ার করি, অল্প টাকায় সংসার চালানোর টিপসগুলো শেয়ার করি যেগুলো আমাদের বাস্তব জীবনে কিন্তু অনেক বেশি হেল্পফুল। এই কারণে বলবো আপনারা কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাঝে মাঝে আমার ভিডিওগুলো দেখতে পারেন। তো যাই হোক, এখন হচ্ছে এই যে সকালবেলা কিন্তু একদম চিয়া সিড ভিজিয়ে নিয়েছিলাম আর হচ্ছে কিছু বাদাম ভেজে নিচ্ছি। এখানে কাজু বাদাম ছিল, এরপর চীনা বাদাম ভাজবো। তো এই কাজু বাদাম, চীনা বাদাম, চিয়া সিড এগুলো থেকে দিয়ে কিন্তু সকালে ব্রেকফাস্টটা করব। তো আজকাল কিন্তু একদম খাবারের রুটিন চেঞ্জ করে ফেলেছি যেহেতু অনেক মানে একদম ফ্যাট হয়ে যাচ্ছি। দেখা যায় এখন যদি একটু খাবারের বা নিজের লাইফস্টাইলে চেঞ্জ না আনি তাহলে কিন্তু দেখা যায় অনেক বেশি পরবর্তীতে হয়তো বা শারীরিক সমস্যায় পড়তে হবে। আসলে নিজেকে অনেক বেশি ভালোবাসতে হয়। আসলে আপনার নিজের যত্ন আপনি নিজে ছাড়া কিন্তু কেউ ভালো করতে পারে না। তো এই কারণে নিজের যত্ন বা নিজের শরীরের জন্য কোনটা প্রয়োজন সেটার দিকে কিন্তু আসলে একটু নজর দেওয়ার চেষ্টা করছি। দেখা যায় যেহেতু বয়স হয়ে যাচ্ছে, তো তা এখন কিন্তু একটু নিজের দিকে নজর না দিলে দেখা যায় পরবর্তীতে অনেক বেশি ভুগতে হবে, বিশেষ করে আমরা যারা একটু ফ্যাট আছি তাদের জন্য আর কি। তো যাই হোক, এগুলো নিয়ে না হয় পরের ভিডিওতে বা পরে কোনো এক ব্লগে কথা বলার চেষ্টা করব। তো একটা আপু কিন্তু আমাকে কমেন্ট করে বলেছিলেন সুহাসিনী রোদেলা আইডি থেকে যে আপুটা অনেক বেশি আর্থিক সমস্যা আছেন। মানে তার হাজবেন্ডের স্যালারি মানে প্রতিদিনের ইনকাম কোনোদিন 500 কোনোদিন 800 এমন। তো মাসে হয়তো বা 14,000 টাকা বা 13,000 টাকা ইনকাম আসে। তো আপু কিন্তু দেখা যায় অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, কোনোভাবেই সংসারের আর কি খরচের হালটাকে টেনে ধরতে পারছেন
না। তো অনেক আপুরা এছাড়াও অনেক সময় কমেন্ট করে বলেন যে তারা কোনোভাবেই কিন্তু টাকা জমাতে পারছেন না। তো আমি সেই সব আপুদের বলবো, নিজেদের পিঠ আসলে ওয়ালে ঠেকার আগে আপনাকে ঘুরে দাঁড়ানো উচিত। কারণ পিঠ ওয়ালে ঠেকে গেলে তখন কিন্তু আর কিছু করার থাকে না। তো এই কারণে নিজেদের পিঠ ওয়ালে ঠেকার আগেই নিজেকে এমনভাবে পরিবর্তন করুন যাতে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। আর্থিকভাবে আপনাকে শক্তিশালী হতে হবে, না হলে কিন্তু আসলে পৃথিবীটা এখন এমন অবস্থা যে টাকা ছাড়া আপনি যে একটা দিন পার করবেন তা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আর আপনার কে আপনার জন্য মানে টাকা নিয়ে কেউ অপেক্ষা করছে এমনও কিন্তু নেই। দেখা যায় আপনি কারোর কাছে আজকে হাত পাতবেন, সেই মানুষটার কাছে কালকে আবার বিপদে পড়লে হাত পাতলে তখন কিন্তু আপনাকে কথা শোনাতে মানে সে বাধ্য হয়। যার কারণে কিন্তু দেখা যায় আপনাকে আর্থিকভাবে স্বাবলম্বী না হলে আপনি একটা দিনও কিন্তু এখানে মানে পৃথিবীতে যারা আরো বিশেষ করে শহরে আছেন তাদের জন্য কিন্তু আসলে পৃথিবীটা অনেক বেশি কঠিন। দেখা যায় পৃথিবীতে বাস করতে গেলে আপনার এমন একটা দিন আপনি চিন্তা করতে পারবেন না যে আজকে সকাল থেকে আপনি টাকা খরচ না করে দিনটা পার করবেন। তো এমন ভাবে পার করা কিন্তু খুবই কঠিন। আজকের দিনটা কোনোভাবে পার করতে পারলেও দেখবেন কালকের দিনটা আর চলছেই না, না খেয়ে থাকতে হবে। তো এই কারণে বলবো ওইভাবে হওয়ার আগে অন্তত নিজেদের লাইফস্টাইল পরিবর্তন করুন। হয়তোবা ঘরের মধ্যে আপনি কষ্ট করে আলু সিদ্ধ বা ভর্তা ভাত বা ভর্তা ভাজি খেয়ে থাকেন, তারপরও কিছু টাকা জমিয়ে নিজেদেরকে স্বাবলম্বী করুন। আমি কিন্তু আমার সব ভিডিওতে এইগুলোই আপনাদেরকে মেসেজ দেই এবং সব ভিডিওর মাধ্যমে কিন্তু এগুলো বলারই চেষ্টা করি। এখন অনেকে বলতে পারেন আপু আপনি সব ভিডিওতেই টাকা টাকা করেন। হ্যাঁ, টাকাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জীবনের জন্য। এটা আসলে বাস্তবে একটা অপ্রিয় সত্যি কথা। যার কারণে অনেকের ভালো লাগতে পারে, অনেকের আবার ভালো নাও লাগতে পারে। তবে এটাই কিন্তু বাস্তব সত্যি কথা। তো যাই হোক, আমি যেহেতু দিনের বেলা ভয়েস দিচ্ছি, ভয়েসের পিছনে কিন্তু অনেকটা নয়েজ আসতে পারে। একে তো আমার বাবাটা চিল্লাচিল্লি করে খেলতেছে, আর তারপর তো আশেপাশের নয়েজ আছেই। তো আপুরা প্লিজ বিষয়টা ইগনোর করবেন। আর আমার ভয়েসটা আসলে ওইভাবে রাতের বেলা দিতেও পারি না, যার কারণে দিনের বেলা দেই। একটু নয়েজ আসলে ওই বিষয়টা একটু আপনারা ইগনোর করে নিবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে কিন্তু সংসারে আরো কিছু কাজবাজ করে নিয়েছিলাম। এগুলো কিন্তু মানে দেখা যায় বাদামগুলো একটু ফ্রাই করে তারপর কিন্তু বিট লবণ দিয়ে রাখছি। তো দেখা যায় এমনি নরমাল লবণের থেকে বিট লবণটা কিন্তু শরীরের জন্য, বিশেষ করে যাদের প্রেশার আছে তাদের জন্য অনেক বেশি ভালো। আর এই যে চীনা বাদামগুলো কিন্তু একটু ড্যাম পড়ে গিয়েছে, যার কারণে ওগুলোকেও কিন্তু ঘি দিয়ে ভেজে বাকি বাদামগুলোকে আর কি এই ইন্ডাকশনের উপর রেখে দিলাম। যেহেতু চুলা অফ করার পরও কিন্তু ইন্ডাকশনে অনেকটা তাপ থাকে, তো এই তাপে কিন্তু বাকি বাদামগুলো একটু কড়কড়া হয়ে যাবে। তো এখানে কিন্তু এই যে আমাদের পাঁচতলার রুমের সিঁড়িঘরের কিছুটা কাজ দেখাচ্ছিলাম, তো কাজ কিন্তু ধীরে গতিতে আগাচ্ছে মোটামুটি। তো এরপর কিন্তু ছাদ ঢালাই দেওয়ার পালা। তো কথা বলতে বলতে কিন্তু চলে এলাম ভিডিওর মূল অংশে। সুহাসিনী রোদেলা আইডি থেকে একটা আপু কিন্তু কয়েকবার কমেন্ট করে বলেছিলেন আর কি। তো আপু কিন্তু বলেছিলেন যে আপুর হাজবেন্ড প্রতিদিনই ইনকাম আর কি, কোনোদিন 500, কোনোদিন 700, কোনোদিন 800, তো এমন ইনকাম, কোনো কোনো দিন আবার কাজ থাকে না। তো আপু হচ্ছে বলেছিলেন যে আপুর হচ্ছে দোকান ভাড়া আবার বাসা ভাড়া সব মিলে হচ্ছে 5,000 টাকা দিতে হয়। বিদ্যুৎ বিল হচ্ছে 1200 টাকা, গ্যাস হচ্ছে 1,000 টাকা, আর বাচ্চার ডায়পার কিনতে হয় 1,000 টাকার, মাছ মাংস ধরলাম 1,000 টাকা, কিংবা বেশি হলে 1,500 টাকার, শাকসবজি ডিম ধরলাম 800 টাকার, শুকনো বাজার ধরলাম 2,500 টাকার। তো 12,000 টাকা দেখা যায় এরপর কিন্তু আপনার 12,000 টাকা আর কি সংসার চালানো যায়। তাতেও কিন্তু দেখা যায় আপনার 2,000 টাকা বা 1,000 টাকা সেভিংস থাকে। তো আপুকে আমি যেটা বলবো, আপু এখানে আপনি বাসা ভাড়া দোকান ভাড়া মিলে 5,000 টাকা ঠিক আছে, বিদ্যুৎ বিল 1200 টাকাও ঠিক আছে, কিন্তু গ্যাস আবার 1,000 টাকা কিসের জন্য? যেখানে আপনি বিদ্যুৎ বিল দিচ্ছেন 1200 টাকার, সেখানে আবার 1,000 টাকার গ্যাস কেন? এটা আমার মাথায় আসে না। আবার ডাইপার কেন কিনতে হবে? এটাও আমি বুঝি না। তো যেহেতু আপনি বলছেন যে আপনি হচ্ছে বা 18-19 হাজার টাকা কিন্তু অলরেডি ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, তো তারপর আপনার লাইফ স্টাইলটা এমন কেন আমি জানি না। তো আপু আমার কথায় কিছু মনে করবেন না, আপনি আপনার হাজবেন্ডের ইনকাম চিন্তা করবেন। তা যেখানে আপনার ইনকাম 13,000 14,000, সেখানে আপনার প্রতি মাসে 1,000 টাকা ডাইপার কিনে কেন নষ্ট করতে হবে? এটাই আমি বুঝি না। যখনকার সময় ডাইপার ছিল না বাচ্চাদের, তখনকার সময় কি বাচ্চারা মানে বড় হয়নি? আমি নিজে দেখা যায় জব করতাম, আমার হাজবেন্ড ব্যাংকে জব করে, তারপরে কিন্তু ডাইপারের পেছনে টাকা নষ্ট করার মতো বিলাসিতা আমি কিন্তু করেছি খুব কম। যখন একদম পারতাম না তখন, তাও কিন্তু 1,000 টাকার ডাইপার এটা কেন কিনতে হয় জানি না। আমি কিন্তু এমন করিনি, দেখা যায় মাসে 600 টাকার ডাইপারে একটা ডাইপারে চালিয়েছি। হয়তোবা শীতকালে একদম রাত্রবেলা ডাইপার পরে রাখতাম বাবু ঠান্ডা না লাগে এই কারণে। কিন্তু আমার কিন্তু সামর্থ্য ছিল, তারপরেও কিন্তু আমি টাকাটা কখনোই নষ্ট করিনি এইভাবে ডাইপার কিনে।
আমার কথায় প্লিজ আপু আপনি কিছু মনে করবেন না। ডাইপার কিনে টাকা নষ্ট করার বিলাসিতা কিন্তু এখন আপনার না। দেখা যায় আপনি হয়তোবা আমি হয়তোবা এটা বলার রাইটস রাখি না, কিন্তু আপনি যেহেতু আমাকে সমস্যার সমাধান করতে দিয়েছেন, এই কারণে কিন্তু আপু আমাকে এটা বলতেই হচ্ছে একটু কঠিন ভাবে। কারণ আপনি যেখানে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, সেখানে ১,০০০ টাকার ডাইপার কেনার বিলাসিতা করাটা একটু বন্ধ করেন প্লিজ। আপনি হচ্ছে আপনার বাবুকে কাঁথা বা মানে কাপড়, ছেঁড়া কাপড় এইসব দিয়ে আর কি অভ্যাস করানোর চেষ্টা করেন। ডাইপার যে বাবুদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো তাও কিন্তু না। দেখা যায় বাবুদের স্বাস্থ্যের জন্য কিন্তু ওটা ক্ষতিকর। অনেক সময় র‍্যাশ হয়ে যায়, অনেক সময় দেখা যায় ডাইপার দিয়েই ঠান্ডা লাগে। তো এই কারণে আপনি এই ডাইপারটা অফ করে দেন। আপনি যে কাঁথা ছোট, ছোট বা ছোট, ছোট কাপড়ের টুকরো ওগুলো দিয়ে মানে এই ডাইপারের কাজটা চালিয়ে নেবেন। শীতকাল হলে তখন হয়তোবা ছোট একটা প্যাকেট বা ছোট ২-১ প্যাকেট কিনতেই পারেন। তবে সেইজন্য কিন্তু ১,০০০ টাকার বাজেটের দরকার হয় না। তো প্রতি মাসে কিন্তু আপনি এই টাকাটাও সংসার থেকে সেভ করতে পারেন। এখন আপনি বলতে পারেন, আমার বাচ্চাকে কষ্ট দিয়ে আমি এই টাকাটা সেভ করব। এটা কিন্তু আপনার বাচ্চাকে কষ্ট দেয়া না, বরং আরাম দেয়া। আপনি চিন্তা করেন গরমকালে একটা বাবু যদি এরকম একটা বাবু কেন, একটা বড় মানুষের কথা চিন্তা করেন। গরমকালে যদি ওরকম একটা মোটা কিছু দিয়ে ওভাবে জড়ানো থাকে ডাইপারের যে কাজটা, তো তাহলে কিন্তু ওইটা আমাদের নিজেদের জন্যও কষ্টকর। তো তাহলে একটা বাবুর জন্য কি অবস্থা হয় সেটা একবার চিন্তা করেন। তো বাবুর যে খুব বেশি আরাম লাগে এই ডাইপার পরলে তাও কিন্তু না, আবার তার স্বাস্থ্যের জন্য যে খুব একটা ভালো তাও কিন্তু না। মাঝখান দিয়ে কিন্তু আপনার দেখা যায় টাকাটাও নষ্ট হচ্ছে। তা আপনি চেষ্টা করেন এই টাকাটা জমানোর, যাতে করে আপনাকে ঋণগ্রস্ত না হতে হয়। বরং দেখবেন আপনি কিন্তু একটু কষ্ট করলে, যেহেতু আপনি বাসায় থাকেন, আপনি যদি চাকরিজীবী মা না হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি একটু কষ্ট করলে দেখা যায় এই টাকাটাও সেভ করতে পারেন। আমার বাসায় কিন্তু দেখা যায় আমার চাকরি যখন করতাম তখন কিন্তু কাজের লোক ছিল। চাকরি ছাড়ানোর পর আমি চিন্তা করেছি আমি যেহেতু বাসায় আছি কেন কাজের লোকের টাকাটা নষ্ট করব। ওই টাকাটা আমার জমা থাকুক, তাতেও তো কোনো সমস্যা নেই। তো এই কারণে কিন্তু বিভিন্ন চিন্তা করে আমাদের নারীদের একটু কষ্ট করতে হয় সংসারে। এই কষ্টটা কিন্তু আপনি আপনার সংসারের জন্য এবং আপনার নিজের জন্য করছেন। দেখা যায় ওই টাকা দিয়ে কিন্তু আপনি আপনার কিছু শৌখিনতা বা কিছু শখ বা বড় কোনো স্বপ্ন পূরণ করতে পারবেন। তো কথায় কথায় কিন্তু অনেক কিছু বলে ফেললাম আপু, প্লিজ কিছু মনে করবেন না। তো এরপর বলি, এই যে গ্যাস, এই গ্যাসের টাকাটা আপনি সেভ করার চেষ্টা করেন। আপনি কারেন্টের চুলায় রান্না করেন, তাতে হয়তোবা আপনার ১২০০ জায়গায় ১৫০০ বা খুব বেশি করে হলেও ১৮০০ টাকা বিদ্যুৎ বিল আসবে। তাতেও কিন্তু আপনার প্রতি মাসে এই ১,০০০ টাকাটা লাগছে না। দেখা যায় আপনি এই টাকার সাথে আর ৫০০ টাকা এড করলে আপনার এইখান থেকেও ৫০০ টাকা বেঁচে যায়। তাহলে কিন্তু এইখান থেকে আপনি ১,৫০০ টাকা বাঁচাতে পারেন। এরপর যদি বলেন যে না আপু এই গ্যাসটা হচ্ছে আমাদের বাসার ভাড়ার সাথে অনেক সময় দেখা যায় গ্যাস এড করা থাকে, ওইটা কিন্তু আপনি গ্যাস দেখা যায় ইউজ করলেও আপনাকে ১,০০০ টাকা বিল দিতে হয়, না করলেও। তো সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন। আপনি চেষ্টা করবেন দ্রুত বাসাটা চেঞ্জ করার এবং যেখানে সিলিন্ডার ব্যবহার করতে পারেন সেই সব জায়গায় বাসা নেয়ার। তাতে করে কিন্তু সিলিন্ডারের অপশন থাকলে দেখা যায় আপনি কারেন্টের চুলায় রান্না করবেন, তখন কিন্তু আপনার এই টাকাটাও বেঁচে যাবে। অনেক সময় অল্প কিছু টাকা বাঁচানোর জন্য বড় পদক্ষেপ নিতে হয়। দেখা যায় এই ৫০০ টাকা চিন্তা করে যদি আপনি বাসা চেঞ্জ করেন, তখন দেখা যায় আপনার দেখবেন বছরে কিন্তু আপনার ৬,০০০ বা ১২,০০০ টাকা ২ বছরে এমন জমে যাবে। তো আপনি একটু কষ্ট করে পদক্ষেপ নেন, তাহলে কিন্তু দেখা যায় এই মানে আপনার জ্বালানি খরচটা আপনি বিদ্যুৎ বিলের সাথে অল্প কিছু এড করে নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার আলাদা করে মানে জ্বালানি খরচটা লাগে না। এরপর হচ্ছে সবজি এবং ডিম ধরলাম ৮০০ টাকার, যেহেতু আপনার ছোট ফ্যামিলি, মাছ মাংস কিন্তু ১,০০০ টাকায় হয়ে যাওয়ার কথা। আর যদি আপনি ৮০০ টাকার শাকসবজি কিনেন, তাহলে দেখা যায় আপনার কিন্তু খাবার খরচের টাকাটা কমে যায়। আর শুকনো বাজার, যেহেতু ফ্যামিলি মেম্বার কম, ছোট বাচ্চা আর হয়তো বা হাজব্যান্ড ওয়াইফ, তাহলে কিন্তু শুকনো বাজারও ২,০০০ টাকায় হয়ে যাওয়ার কথা। তাহলে দেখা যায় এই ১২,০০০ টাকার মধ্যে থেকেও কিন্তু আপনি ১,৫০০ টাকা সেভ করতে পারলেন এবং তাতে করে আপনার এই যে জমানো ২,০০০, সেখানে কিন্তু আপনার দেখা যায় ৩,০০০ বা ৩,৫০০ টাকা আপনি জমাতে পারছেন। তাহলে তো ঋণ করার কথাই না, বরঞ্চ আপনি যে টাকা ঋণ করেছেন প্রতি মাসে কিন্তু এই টাকা দিয়ে শোধ দিয়ে পরবর্তীতে ঋণ শোধ হওয়ার পর আপনি টাকাগুলো জমাতে পারবেন। তো এই কারণে একটু কষ্ট করে চেষ্টা করেন এই জিনিসটা একটু চেঞ্জ করেন। তারপর এই গ্যাসের এই টাকাটা একটু কমানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু দেখা যায় আপনার সেভিংসটা আরো বেশি বাড়বে এবং আপনার ঋণগ্রস্ত তো হতে হবেই না। তো আমি কিন্তু আমার ছোট্ট মেধা বুদ্ধি দিয়ে আপনার সমস্যা সমাধানের চেষ্টা করলাম। আশা করছি আপনার জন্য ভিডিওটা হেল্পফুল হতে পারে। তো আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন, কমেন্ট করে জানাবেন যে আপু আমি কি মানে আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন কিনা, বা আমার বুদ্ধি পরামর্শ মতো চলে আপনার উপকার হচ্ছে কিনা। তো আপুকে কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি।
এবং সেই সাথে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেগুলো কিন্তু, বা কোন ধরনের বাজেট চান, কার কি রকম সংসার খরচ সেগুলো একটু ডিটেলসে জানিয়ে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। তাতে করে কিন্তু আমরা একটু সমস্যার সমাধানের চেষ্টা করে আপনাদেরকে টাকা জমানোর জন্য বিভিন্ন ওয়ে বা উপায় খুঁজে দেওয়ার চেষ্টা করতে পারি। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আরো একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে টাটা, বাই বাই।